ছাদ বাগানের একটি গাছে মাত্র মুকুল আসলো, আর একটি গাছে আম ঝুলছে, যেটা আম্রপালি। এটা পাকতে বেশ কিছুটা সময় লাগবে। আরেকটা আম গাছে আম একদম পাকার উপক্রম হয়ে গেছে। এই হচ্ছে বৈচিত্র্য। এছাড়াও আখ গাছ, জামরুল গাছ, পেয়ারা গাছে পেয়ারা ধরতেছে নতুন নতুন। সবেদা গাছ আছে, সবেদা গাছে সবেদা ধরে আছে, অনেক সবেদা খাওয়া হয়েছে। বেগুন গাছে বেগুনের ফুল, কামরাঙ্গা গাছে নতুন পাতা এবং পাশাপাশি ফুল। মরিচ গাছে ফুলে ভরপুর। তুলসী পাতা গাছ, বরই গাছে বরইয়ের ফুল। উস্তা গাছে ছোট ছোট উস্তার অভাব নেই। আমড়া গাছে আমরা ছোট ছোট ধরে আছে, আস্তে আস্তে এগুলো বড় হবে। কিছু গাছে বেগুন ধরে আছে। পাশাপাশি এই গাছটা, এটা ফলটা টক হয়, নামটা ঠিক এখন মনে করতে পারতেছি না। পেটে আছে, মুখে আসতেছে না। এখানে বেগুনের বিশাল ক্ষেত আছে। দুন্দুল গাছ ফুল আসতেছে, কিছু কিছু মাত্র বের হইতেছে। কয়েকদিনের মধ্যে দুন্দুল খাওয়ার উপযোগী হয়ে যাবে। আখ গাছ অনেকগুলো। এখানে মিষ্টি কুমড়া গাছে মিষ্টি কুমড়া ধরে আছে, অনেকগুলা ধরতেছে। আশা করি ভালো ফলন পাবো। অনেক ফুলের অভাব নেই, কিন্তু এগুলো হবে কিনা। মরিচ ধরতেছে, ফুলে ভরপুর। ড্রাগন গাছ আছে, বেগুন ক্ষেত, আখ এখানে আছে, ডালিম গাছ, ডালিম ধরে আছে, আরো অনেক ফুল। এখানে আছে বরবটি, বড় বড় বরবটি হয়েছে, ঝুলে আছে। এখানে বড়, এটা হচ্ছে কাজি পেয়ারা, বড় বড় পেয়ারা হয়, হচ্ছে আপাতত। যথারীতি মিষ্টি কুমড়া গাছ, ফুল ভরপুর, বরবটি গাছ, মরিচ গাছ, দুন্দুল গাছ। এখানে আমার ছাগলের একটা নতুন বাচ্চা হয়েছে, নাম হচ্ছে বৈশাখী। ভালো দুষ্টমি করে। কি হইলো বৈশাখী? এখানে আছে তরমুজ গাছ, মরিচ গাছ। জানি না তরমুজ গাছে তরমুজ হবে কিনা, তবে আশা করি। এই তোর কি হইলো? দুষ্টামি করতেছে কেন? বৈশাখী দুষ্টামি করে না। এখানে কলা গাছ আছে।
কেন দুষ্টামি করতেছো? কি কি খাবার দিলাম না, এখন আবার দুষ্টামি কেন? বরবটি ঝুলে আছে। এইখানে আছে ঢেঁড়স গাছ, আদা গাছ, কুমড়া গাছ, ধুন্দুল গাছ, কলা গাছ। এখানে ঢেঁড়স গাছে ঢেঁড়স ধরতেছে, যে ফুল পাশাপাশি ঢেঁড়স হচ্ছে। এই গাছ, এখানে মরিচ গাছ ছিল, মরিচ গাছগুলো উঠায় ফেলা হয়েছে, আবার নতুন করে গাছ লাগানো হবে। এখানে তরমুজ গাছের ফুল দেখা যাচ্ছে, দেখা যাক তরমুজ ধরে কিনা। বেশ কয়েকটা ফুলই দেখা যাচ্ছে। এখানে আছে শসা গাছ, শসা গাছগুলো থেকে আশা করি ভালো শসা পেতে পারি। পাশাপাশি এখানে লাল শাক, ডাঁটা শাক দুটোই লাগানো হয়েছে। এখানে একটা ডাঁটা বড় হয়েছে। চাষাবাদ করলে কিছু ফলন পাওয়া যায়, এই জন্য চেষ্টা করি ছাদটাকে অবহেলায় না ফেলে রাখে কিছু চাষাবাদ করার জন্য। এই হচ্ছে আমার ছাদ বাগান।